অনেক বছর পরে আজকে আসলাম ডাবের জল খাওয়ার জন্য। আর হ্যাঁ, আমরা চুরি করে খাচ্ছি না, আমরা অনেক রিকোয়েস্ট করার পর ডাব গাছের মালিকে আমাদেরকে ডাব খাওয়ার পারমিশন দিয়ে দিল। তো আমাদেরকে তো পারমিশন একটি ডাব খাওয়ার জন্য দেয়, কিন্তু আমরা দুইটা পারিনি, কারণ আমি তো গাছে উঠতে পারি না। একটি পিচ্ছিকে আনলাম ডাব পাড়ার জন্য, আর ওকে না খাওয়ালে তো হবেই না। আর গাছে ডাব দেখে তো আমি খাওয়ার আগে আমার জিভে জল এসে পড়েছে। একটি ডাব পাড়ার সাথে সাথেই পানিতে পড়ে গেল, কারণ পুকুরের পাড়ে ডাব গাছগুলো, এখানে ডাব পারলে পানিতে চলে যায়। আর পানি থেকে ডাব আনার জন্য আমি ছোটখাটো একটি ব্যবস্থা করে নিয়েছি। আর আমরা একটি ডাবের কথা বলেছি মালিককে, আর এখন আমরা 4টি পেরে নিয়েছি। আর আমরা কোন গাছ থেকে ডাব পেরেছি মালিক এখনো জানবে না, এই জন্য একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল। কি সুন্দর একটা ডাব। চলো এটাকে দেখে খেয়ে। অনেকগুলো গাছ আছে এখানে, মালিকে জানবে না আমরা কোন গাছ থেকে ডাব পেরেছি আর কতটা পেরেছি। মালিককে তো বলেছি একটা কথা, কিন্তু আমরা 4টা পেরে নিয়েছি। তো চলো খেয়ে দেখাই। আর আমি কল্পনাও করতে পারিনি ডাব খাওয়ার মধ্যে এত সাউন্ড হবে, আমি তো আগে জানতাম না। আমার ডাব খাওয়া সাউন্ড দেখে আমিও ভয় পেয়ে গেছি। তো তোমরা দেখো। অনেক বেশি পানি। ডাব পরিমাণে পানিটা কিন্তু অনেক বেশি। রাত নাই কিচ্ছু জল নাই, একটু একটু আছে। আছে একটু একটু। তো সর্বপ্রথম এখান থেকে একটা স্পুন বের করতে হবে। এই হলো আমাদের স্পুন। কাছে আর তোমাদের যদি ডাব গাছ থেকে থাকে তাহলে অবশ্যই খাবা মাঝে মাঝে, কারণ ডাব খাওয়াটা অনেক ফায়দা শরীরের জন্য। আমাদের না থাকলে, তোমাদের আত্মীয় স্বজনের থাকলে তাদের থেকে রিকোয়েস্ট করে হলেও খাবা। চুরি করবা না কোনো সময়, দরকার প্রয়োজনে কিনে খাবা, তারপরও চুরি করবা না।